জিডিপি এর সাময়িক হিসাব 2023-24 অনুসারে জিডিপির খাত কতটি? 19টি। জিডিপি এর সাময়িক হিসাব 2023-24 অনুসারে জিডিপির খাত 19টি। জিডিপি এর সবচেয়ে বেশি অবদান কোন খাতে? সেবা। জিডিপি এর সবচেয়ে বেশি অবদান সেবা খাতে। জিডিপি এর সাময়িক হিসাব 2023-24 অনুসারে মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 2675 মার্কিন ডলার। জিডিপি এর সাময়িক হিসাব 2023-24 অনুসারে মাথাপিছু জিডিপি 2675 মার্কিন ডলার। বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করে কোন খাত থেকে? মূল্য সংযোজন কর। বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করে মূল্য সংযোজন কর খাত থেকে। বাজেট 2024-25 অনুযায়ী জিডিপি এর প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত? 6.75%। বাজেট 2024-25 অনুযায়ী জিডিপি এর প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা 6.75%। বাজেট 2024-25 অনুযায়ী মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা কত? 6.5%। বাজেট 2024-25 অনুযায়ী মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা 6.5%। জাতীয় বাজেট অনুসারে সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা কত? 3,50,000 টাকা। জাতীয় বাজেট অনুসারে সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা। বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপনকারী ব্যক্তিকে? তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপনকারী ব্যক্তি তাজউদ্দিন আহমদ। জাতীয় বাজেটের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ খাত কোনটি? শিক্ষা ও প্রযুক্তি। জাতীয় বাজেটের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ খাত শিক্ষা ও প্রযুক্তি। জাতীয় বাজেট 2024-25 মোট বাজেটের আকার কত? 7,97,000 কোটি টাকা। জাতীয় বাজেট 2024-25 মোট বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বাংলাদেশের বাজেটের ঘাটতি ধরন কেমন? ঘাটতি। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.33%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? 1171 জন। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1171 জন। অর্থনৈতিক সমীক্ষা অনুসারে নারী ও পুরুষের অনুপাত কত? 100:96.3। অর্থনৈতিক সমীক্ষা অনুসারে নারী বেশি এবং পুরুষের সংখ্যা কম।